কোটি কোটি মানুষের মধ্যমায়ের বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে অনেক আলাপি হচ্ছে এখন। রোল মডেল উপাধি দিয়ে অনেকেই তাগিদ দেয় বাংলাদেশ থেকে শিক্ষা নিতে, কিন্তু দ্রুতগামী এই দেশটি পৃথিবীর আলোচনায় অদৃশ্য ছিল অনেক দিন। সেখান থেকে উন্নয়নের পিঠে চড়ে এত দূর আসা। এই গুরুতর উন্নয়নের একটি বড় অবদানকারী হিসেবে নারীর ক্ষমতায়নকে কৃতিত্ব দেওয়া হয়। রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক প্রচার অনুযায়ী এশিয়ায় বাংলাদেশ লিঙ্গ সমতার দিক থেকে বেশ এগিয়ে আছে, কিন্তু সেটা কত দূর? নারীর এই ক্ষমতায়ন বিশ্বে যে আলোড়ন তুলেছে, যা নিয়ে আমরা এত গর্ব করি, তাদের নিরাপত্তা নিয়ে কি আমরা ততটা সচেতন? উন্নয়নের কোলাহলে নারীর চিৎকার চাপা পড়ে যাচ্ছে না তো? নারীর ক্ষমতায়নের ব্যাপারে আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ যে অবশ্যই নারী ক্ষমতায়িত হয়েছে। কারা? সকল নারী কিন্তু ক্ষমতায়িত হয়নি। খুবই সুস্পষ্টভাবে একটি গোষ্ঠীর নারী ক্ষমতায়িত হয়েছে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে প্রচণ্ড ক্ষমতা, আনকন্ট্রোলড ক্ষমতা, এবং এমন ক্ষমতা যা প্রশ্ন করা যায় না। আর ক্ষমতায়নের ক্ষেত্রে যেই সূচকগুলো আছে, সেই সূচকের মধ্যে অবশ্যই বৈষম্য থাকা উচিত এবং যৌন নিরাপত্তা থাকা উচিত। নারীর যদি যৌন নিরাপত্তা যদি না বাড়ে, তাহলে কিভাবে নারী ক্ষমতায়িত হতে পারে? নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টা ও বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টা ও বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়েছে বখাটেরা। বেগমগঞ্জের ঘটনাটা যখন প্রথম মানে গণমাধ্যমে আসলো, তখন তো অলরেডি অনেক দিন পরে, মনে আছে? জিনিসটা কিন্তু চাপা পড়ে গেছিল, কিন্তু যারা অপরাধ করলো তারাই কিন্তু ওই তোমার মোবাইল ফোনে তোলা ফুটেজটা আপলোড করলো। ওইটা না হলে কিন্তু আমরা কেউ জানতামও না, ঘটনাটা চাপাই পড়ে গেছিল। তাহলে আমরা যে বলি যে নারীর আর কেউ না থাকলেও রাষ্ট্র নারীর সাথে আছে, তো রাষ্ট্র কিন্তু আসলে নারীর সাথে নাই। কারণ এরকম একটা ঘটনা ঘটে যাবে, এটা কতদিন পরে যেন, আমার এক্স্যাক্টলি ডেটটা 24 দিন না কতদিন পরে এটা বেরোলো। সো এক নম্বর ফার্স্ট প্রতিক্রিয়া ছিল যে রাষ্ট্র আমাদের সাথে নাই। We are on our own, absolutely on our own. So সেই জিনিসটা আমার প্রথম রিয়াকশন ছিল যে বেগমগঞ্জে সেই নারীটা যতটা অসহায়, আমিও অতটাই অসহায়। Bangladesh has been brewing with anti-rape protests since last month. Hundreds of demonstrators started a 2-day march from Dhaka to Noakhali to protest against the growing incidents of rape in the country. Anger in Bangladesh over the latest incidents of violence against women. Students have been leading protests in the capital Dhaka for days to speak out against rape and other crimes against females. মা, কেন তুমি আমায় শিখালে রাগ নারীর বস্ত্র নয়? মা, কেন তুমি আমায় শিখালে প্রতিবাদ নারীর ভাষা নয়? একা কিছু একটা করে ফেললাম, এটা জাস্ট করার জন্য করলে হবে না। অ্যাকচুয়ালি আমাদের বড় ধরনের কোনো একটা স্ট্যান্স নিতে হবে, এন্ড সেটার জন্য আমরা কোয়ালিশন বিল্ডিং করতে হবে, আমাদের অ্যালায়েন্সেস বানাতে হবে। দ্য রেজ that we felt, we were able to communicate that. ওই ক্রোধটা যেহেতু we could communicate, I think that was infectious, and that brought a lot of people out to the streets and seeing, and this is not really a strategy but I do think it helped. প্রথমে যেটা বললাম যে যখন আমরা দেখি যে আচ্ছা a usual group of people সবসময় প্রোটেস্ট করে, তখন আমরা মনে করি যে আচ্ছা আমরা তো আর ওই ইউজুয়াল গ্রুপ না, আমাদের তাহলে আর রাস্তায় যেতে হবে না। কিন্তু যখন a lot of people saw যে নতুন faces, they are going and they are mobilizing and they're taking to the streets,
দ্যাট অলসো মানে অনেক মানুষের ভিতরে নাড়া দিয়েছে, আচ্ছা তাহলে আমারও যাওয়া উচিত, আমিও যেতে পারি। আই সি মাই সেলফ ইন দোজ পিপল দ্যাট আর দেয়ার। I know other people যাদেরকে বাসার থেকে বের হতে দেয় না প্যান্ডেমিকের কারণে না, বিকজ just restrictions based on gender, ওরা হলো গিয়ে বাবা মার কাছে মিথ্যা কথা বলে আছে, কোচিং এ যাচ্ছি, ফ্রেন্ডের বাসায় পড়া আছে, এইসব বলে লুকায় পালায় ওরা আসছে প্রোটেস্টে, এন্ড দেন প্রোটেস্টে জার্নালিস্টের কাছ থেকে মুখ ঢেকে রাখতে হয়েছে, এন্ড অন্যরা ঝগড়াঝাটি করে বাবা মাকে ধরে নিয়ে আসছে। And so we saw যে ওই প্রোটেস্টে we had grandparents, we had parents, we had teachers, we had like uncle, auntie, we had like সবাই, and I think that was something that was very, very special and powerful. I think 4 তারিখে আমাদের মিটিং ছিল, যে 10 তারিখে আমরা সংসদ ভবনের সামনে we're going to hold a mass protest, and it wasn't a মানব বন্ধন that we planned for a big protest. যে আমরা সংসদে যাওয়ার পক্ষে অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে প্রথমটাই ছিল যে আমরা কতজন মানুষ জড়ো করতে পারবো আমরা জানি না, মানে ওই কোভিডের মধ্যে সেই ভরসাটা ছিল না যে অনেক মানুষ হবে এবং সেটার ভিত্তিতে আমরা একটা জোরালো কিছু কনভে করতে পারবো। তখন মনে হচ্ছে ঠিক আছে, তাহলে আমাদেরকে অন্যভাবে করতে হবে, আমাদের মানুষ যতজনই হোক আমাদের আওয়াজটা যেন একদম ফাটাফাটি আওয়াজ থাকে। আর 2 নম্বর ছিল যে সংসদের সামনে দাঁড়ানোর পিছনে একটা বক্তব্য যে আমাদের শেষমেশ কিন্তু আমাদের দাবিটা সংসদের কাছেই, সরকারের কাছে না, সংসদের কাছেই আমাদের দাবি। তো সেই জন্য সংসদের একটা প্রতীকী একটা মূল্য আছে, এবং সংসদের সামনে দাঁড়ানোর পিছনে সেটা একটা বড় কারণ। আমরা কখনোই মনে করতে পারি না যদি পরিবর্তন পরিবার থেকে না আসে, পরিবর্তন যদি শিক্ষা প্রতিষ্ঠান থেকে না আসে, পরিবর্তন যদি সমাজ থেকে না আসে, তাহলে এই রাষ্ট্র কখনো পরিবর্তিত হতে পারবে না। আমাদের মনে রাখতে হবে আমরা অল গার্লস ইনস্টিটিউশনের পার্ট বাংলাদেশের, এবং আমাদের ভয়েসের একটা ইম্পর্টেন্স আছে। আমরা কি বলি মানুষ শুনতে চাই, কারণ আমরা রিপ্রেজেন্টেশন অফ দ্য গ্রেটার ফিমেল পপুলেশন অফ বাংলাদেশ। আমাদের যদি প্ল্যাটফর্ম থেকে থাকে তাহলে আমাদের একটা পদক্ষেপ নেওয়া উচিত, আমাদের যদি প্ল্যাটফর্ম থেকে থাকে তাহলে আমাদের গিয়ে দাবিগুলো তুলে ধরা উচিত, আমাদের গিয়ে আন্দোলন করা উচিত। That was enough for me to mobilize all these people to come on that day. Despite coronavirus, despite so many travel restrictions, people came from like Puran Dhaka to Mohammadpur to Boshundhara to a place called Bailey Road, and they did all of this because they were angry. They needed an outlet. আমার দোষ নয়, শুধু দোষ তোর, তুই ধর্ষক। এই শব্দগুলো উচ্চারণ করার মধ্যে একটা এম্পাওয়ারমেন্ট কাজ করে, এবং তরুণদের মধ্যে সবচেয়ে বেশি এম্পাওয়ারমেন্টটা কাজ করে, কারণ তারা মনে করে যে তাদের শক্তি নাই চেঞ্জ আনার, তাদের ক্যাপাসিটি নাই চেঞ্জ আনার। যখন তাদেরকে এই বিশ্বাসটা আপনি দিতে পারেন যে আসলে তোমার শব্দেরও ভার আছে, তোমার কণ্ঠেরও একটা গুরুত্ব আছে, তখন তারা আসবেই। I put a call out on Facebook যে সব youth organizations, university students যারা এই বিষয় নিয়ে you care about it or you've been doing work or want to do work about it, let's have a conversation. And so we held a dialogue. So okhane we had a bunch of people that came, and okhan theke we had
we had conversations about ওদের জন্য what's important, how they want to communicate it, and ওখান থেকে we got a lot of suggestions. And then finally যখন actually draft করছিলাম, one thing that we really want to keep in mind is যে এটা doesn't become another narrow legal fight, because এই লড়াইটা is not যে আমাদের একটা law reform করে একটা পিনাল কোডে একটা জিনিস চেঞ্জ করে আমাদের সোসাইটির সব সমস্যা শেষ হয়ে যাবে। এইটা যে মানে ধর্ষণের সংস্কৃতি, যেটা সেই সংস্কৃতির দিকে মানুষের অ্যাটেনশনটা নেওয়াটা ওয়াজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লাস 11-এর একটা মেয়ে এসে রেপ নিয়ে প্রোটেস্ট করছে, তাহলে চিন্তা করেন সমস্যাটা কত দূর চলে গেছে সমাজের মধ্যে। তার মানে তার জীবনেও কোনো না কোনো জায়গায় এটার আশঙ্কা রয়েছে। তো এই রিয়েলাইজেশনটা মানুষের মধ্যে ট্রিগার করতে পেরেছি আমি এই কারণেই, কারণ আই রিপ্রেজেন্টেড পিপল উইদিন মাই এজ রেঞ্জ, উইদিন মাই এজ গ্রুপ। আমি যখন একজন 18 বছর বয়সী হয়ে অন্যান্য 18 বা 14 বছর বয়সী মেয়েদের কাছে এটা বলি, তখন তারা এটার সাথে আরো ভালো রিলেট করতে পারে। কেন করতে পারে? কারণ অফ দ্য এক্সিস্টিং জেনারেশন গ্যাপ দে হ্যাভ উইথ দ্য রেস্ট অফ দ্য মেম্বার্স অফ দ্য সোসাইটি। I think anger, rage are useful articulations of a public mood when people feel that nothing is working. At the same time, if that anger is channeled, right, in a way that relies on, right, basically asking, the same institutions for allowing that, articulation of anger. Namely, you're seeking permission to protest, right? You have to think about, right, whether that's actually posing as a challenge. বিভিন্ন নারী সংগঠনরা বিভিন্ন সময় যে আন্দোলনের ডাক দিয়েছে এবং সবই খুবই গুরুত্বপূর্ণ, নিঃসন্দেহে। একই সাথে আমি বলবো যে এই যে বাঙালি এবং আদিবাসী যে বিভেদ আছে, এই বিভেদের সাথে এনগেজ করেনি। ধর্ষণের ক্ষেত্রে যেই ধর্ষণ বিরোধী আন্দোলন গড়ে তুলছে, শুধুমাত্র সেটা সমতল নিয়ে হলে হবে না, এবং কোনো একভাবে কিন্তু আন্দোলনগুলো বলতে গেলে সমতল কেন্দ্রিকই। একভাবে বলতে গেলে চোখে আমরা বা ঠুলি পড়া বা হয় না, একটা ন্যারো ভিশন নিয়ে দেখছি, এবং সেই অর্থে আমি বলবো যে আমাদের দেশের ইতিহাসের সাথেও তো কানেক্ট করছি না। নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে বিবস্ত্র করে নারী নির্যাতনের ঘটনায় ধর্ষণ মামলার প্রধান আসামি দেলোয়ার সহ 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। I think this is just one other tool, right, that empowers not the women but the government and very coercive state institutions to apply the law as they see fit. And as they see fit means that not necessarily always in a transparent or accountable manner, right? And this is very concerning. আপনি নিশ্চয়ই জানেন যে 1872 সালের একটি আইন আছে, ব্রিটিশ আমলের একটি আইন, যেখানে কিনা ধর্ষণের শিকার হয়েছে আর যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এর ক্ষেত্রে তার লয়ার, তার মানে হচ্ছে ডিফেন্স লয়ার, কিন্তু ভিকটিমের চরিত্র নিয়ে আইনতভাবেই প্রশ্ন করতে পারে। এটা ভয়াবহ। We have to remember that legal instruments are fundamentally, right, legal methods fundamentally are instruments of power, right? So we also have to kind of think about when things go south, meaning different kind of legal methods don't work, right? We need to consider to what extent they are a perversion of that legal system, or to what extent that in fact is built into the legal system, to the extent like legal apparatus and legal architecture, right, reflects the interests of the powerful. ফাঁসির আদেশ কিন্তু নারী আন্দোলনের যে দাবি ছিল তা কিন্তু না, বরং ফাঁসির আদেশের কারণে এটা অনেকেই যারা কিনা বহু বছর ধরে কাজ করছেন, বহু অভিজ্ঞতা আছে, তারা মনে করেন যে এতে হয়তোবা অন্য ধরনের ঝামেলাও তৈরি হতে পারে। বিশ্বের বহু দেশে অপরাধের জন্য মৃত্যুদণ্ড রাষ্ট্র দিতে পারে কি পারে না, এটা নিয়েও তো ধরেন দার্শনিক বেশ কিছু চিন্তাভাবনা, কথাবার্তা আছে,
এবং এই আইনের ক্ষেত্রে এই পরিবর্তনটা এনে কিন্তু এই আলাপচারিতার সুযোগগুলো সব বন্ধ করে দিল। একটি সমাজ ধরেন বিভিন্নভাবে তো টিকে থাকে, চিন্তার দিক দিয়ে টিকে থাকার জন্য, চিন্তা বিকশিত হওয়ার জন্য এই সব বিষয়গুলো নিয়ে আলাপচারিতা হওয়া ভীষণ জরুরি। পুরুষতন্ত্রের বিরুদ্ধে লড়াই এই আন্দোলনের সাথেই শেষ নয়। এই ক্রোধ প্রকাশের মুহূর্তগুলো আমাদের মনে করিয়ে দেয় যে এই লড়াই চালিয়ে যেতে হবে।